হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম 24 চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে সরাসরি আরবিটাম ওয়ান ব্লকসে নিজে ইনভেস্টমেন্ট করছে এরকমই কিন্তু একটি ওয়েব 3 অর্থাৎ এআই প্রযুক্তির নোড মাইনিং অ্যাপ শেয়ার করতেছি, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন, কেননা প্রজেক্টটা খুবই ভালো এবং স্টক এবং 100% ভেরিফাই এবং অলরেডি কিন্তু ওনাদের টোটাল ফান্ডিং অ্যারেঞ্জ কিন্তু 100 মিলিয়ন হয়ে গেছে। বাট এই 100 মিলিয়নটার ভিতরে আমার কিন্তু একটু মতভেদ আছে, কেননা এটা কিন্তু একটি ওয়েবসাইটে তারা 100 মিলিয়ন বলতেছে, অন্য একটি ওয়েবসাইটে তারা বলতেছে 34.1 মিলিয়ন। তবে এই 34.1 মিলিয়ন এটা কিন্তু একেবারে 100% ভেরিফাইড এবং এটা কিন্তু কোনো প্রকার ভুল ত্রুটি নেই। এই কেননা এটা দিয়েই আমি সমস্ত প্রজেক্টের টোটাল ফান্ডিংগুলো আমি ক্যালকুলেশন করে থাকি কিংবা দেখে থাকি, ঠিক আছে। আর এখানে দেখেন এই যে আরবিটাম ওয়ান, এটা কিন্তু সরাসরি এখানে ইনভেস্ট করে আছে। এখানে কিন্তু দেখেন এই যে কিন্তু তারা স্ক্রিনশটে এখানে বলে দিচ্ছে, মানে আমি কিন্তু এখানে মার্ক করেছি। তারপর এখানে কিন্তু মিরাস আছে, বিটকয়েন আছে, এরকম কিন্তু ভালো ভালো কিছু ইনভেস্টর এখানে কিন্তু চলে আসে, ঠিক আছে। এবং এখানে কিন্তু টোটাল যে ইনভেস্টর আছে সেটা কিন্তু এখানে দেখেন যে 42 ইনভেস্টর এবং ফান্ডিং রাউন্ড কিন্তু 3 এই মুহূর্তে অলরেডি চলতে আছে। তো যাই হোক, প্রজেক্টটা কিন্তু খুবই একটা ভেরিফাই এবং খুবই স্ট্রং প্রজেক্ট, সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর এখানে যেহেতু তারা বলতেছে 100 মিলিয়ন, তো 100 মিলিয়ন হোক আর 34.1 মিলিয়ন হোক, প্রজেক্ট কিন্তু একেবারে খুবই স্ট্রং প্রজেক্ট, কোনোভাবে মিস করা যাবে না, ঠিক আছে। তো সাথে আরও একটা কথা বলি, এই প্রজেক্টটা দেখেন একেবারে 100% ভেরিফাই কিনা সেটাও একটু দেখেন। তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে মূলত ব্লু হোয়েল এআই, অর্থাৎ এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে। এবং এখানে দেখেন কি বলছে, ওয়েব 3 ইন্টেলিজেন্স লেয়ার 3, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, সাথে কিন্তু তারা লেয়ার 3 ব্লকস নিয়েও তারা কাজ করতেছে, ঠিক আছে। এবং টার্ন ইউর ডাটা অ্যান্ড মোবাইল ডিভাইস ইনটু ইউর মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট বাই পাওয়ারিং এআই এজেন্ট অ্যান্ড মডুল অন সেন উইথ ব্লু এআই। অর্থাৎ এখান থেকে আপনারা বেসিক্যালি মানে নোড মাইনিংটা চালু করে এখান থেকে আপনারা ব্লু এআই টোকেনটা সরাসরি ইনকাম করতে পারেন, এরকম কিন্তু সমস্ত প্রকার তথ্য দিয়েছে। এবং এটা কিন্তু একেবারে গোল্ডের টিকমার্ক ভেরিফাই একটি টুইটার চ্যানেল, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, কীভাবে আজকের এই ব্লু হোয়েল এআই অর্থাৎ নীল তিমি এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন, কাজ করবেন, মাইনিং করবেন, সমস্ত কিছু একটি ভিডিওতে শর্টকাটে দেখাই দেবো কীভাবে ওয়ালেট কানেক্ট করতে হয় সাথে সাথে, ঠিক আছে। তো আপনারা যে কাজটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে ফ্রি ইনকাম 24 এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, কারণ এখানে কিন্তু আসলেই কিন্তু আপনি এই প্রজেক্টের সমস্ত প্রকার তথ্য পাই যাবেন। এখানে কিন্তু এই যে জয়েন লিঙ্ক আছে, কীভাবে জয়েন করবেন, এখানে কিন্তু প্রসেসও বলা আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং এখানে প্রজেক্টের বিস্তারিত আমি কিন্তু একটু বলে দিচ্ছি, ঠিক আছে। আপনারা কিন্তু এখান থেকে এই জিনিসটা পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে এখান থেকে জয়েন লিঙ্কটা কী করবেন, এখান থেকে সরাসরি জয়েন লিঙ্কটা টাচ করে এভাবে কপি করবেন, ঠিক আছে। এখান থেকে এরকম আঙুলটা চেপে ধরে এখান থেকে শুধুমাত্র কপি করেন। তো কপি করার পর এখান থেকে সরাসরি চলে যাবেন আপনার কিউ ব্রাউজারে। তো আমি আপনাদের কিউ ব্রাউজার নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আমার কিউ ইউজারে চলে আসছি। তো কিউ ইউজার আসার সাথে সাথে এখানে 3 ডট মেনুতে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে স্ক্রল ডাউন করে এখান থেকে সরাসরি মেটামাক্সে ক্লিক করুন। মেটামাক্সে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু মেটামাক্সটাকে এখান থেকে আপনি স্টেপ বাই স্টেপ ওপেন করবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি কিন্তু আমার মেটামাক্সটাকে এখানে পাসওয়ার্ড দিয়ে আনলক করে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল মেটামাক্সের ভিতরে চলে আসছি। তো মেটামাক্সের ভিতরে আসার সাথে সাথে আপনি যে কাজটা করবেন, এখান থেকে যে লিঙ্কটা কপি করে আনছেন সেই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে উপরে ছেড়ে দেবেন, ঠিক আছে। দেখেন আপনি কিন্তু এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে সার্চটা ক্লিক করুন, ক্লিক সার্চ। তো সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে, আপনি একটু সময় ওয়েট করবেন। এখানে কিন্তু ওয়েট করলেই কিন্তু আপনার এখান থেকে এই সার্ভারটা ভেরিফাই হবে এবং তারপরে কিন্তু আপনার এখান থেকে অ্যাকাউন্টটা স্টেপ বাই স্টেপ আপনি করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু সার্ভারটা অলরেডি অনেকটা জ্যাম। যদি আপনার এরকমই আসে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কী করুন, এখান থেকে এখানে ক্লিক করে আপনি কী করুন, এখান থেকে পেজটা একটু রিলোড দেবেন। রিলোড দিলে কিন্তু এখান থেকে আপনার এই অপশনটা আবার নতুন করে ওপেন হয়ে যাবে এবং কিন্তু আপনার এখান থেকে অ্যাটলিস্ট ভেরিফাইটা হবে, ঠিক আছে। তো আমি যাই হোক আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু ওয়েট করেন। তো যাই হোক, আমি একটু ওয়েট করতেছি। তো ফাইনালি দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে, ঠিক আছে। যখনই আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে তারপর কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ আগাইতে পারবেন। তো এখানে দেখেন কি বলছে সাইন ইন, এখানে দেখেন কি বলছে কানেক্ট ওয়ালেট, তারপর এখানে দেখেন কি বলছে কানেক্ট উইথ ইমেল। এখানে কিন্তু আপনি দুইটা সিস্টেমে অ্যাকাউন্টটা খুলতে পারবেন, বাট আপনার যে কাস্টমার এখান থেকে ইমেল দিয়ে এটা দরকার নাই। আপনার এখান থেকে সরাসরি কানেক্ট ওয়ালেট আছে, এইটাকে কী করবেন, এখান থেকে এইটা দিয়ে দেবেন, ঠিক আছে, এইটা দিবেন। তো আপনার এখান থেকে যে কানেক্ট ওয়ালেট আছে সরাসরি কানেক্ট ওয়ালেটে ক্লিক করুন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মেটামাক্সে ক্লিক করুন। তো ফাইনালি এখান থেকে একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনি কার্ডে ক্লিক করুন। কার্ডে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে। এখান থেকে স্ক্রল ডাউন করতে করতে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে, কন্ট্রোল করতে ক্লিক করুন। কন্ট্রোল ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর আপনি এখান থেকে উপরে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করুন। তো ফাইনালি আপনি এখান থেকে মেটামাক্স আছে, মেটামাক্সে ক্লিক করুন। এখানে একটা পপআপ চলে যাবে, দেখেন আমার কিন্তু এখানে পপআপ চলে আসছে। আপনি এখানে ক্লিক করুন। তো ফাইনালি এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কী করবে, এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এরকম একটা ওয়ালেটে নিয়ে আসবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু অটোমেটিক আপনার ইথেরিয়াম থেকে আপনার এখানে মানে আরবিটাম ওয়ান মেনুটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আপনি কি এখান থেকে যে পেজ আছে আপনি পেজে
পেজে ক্লিক করুন। তো পেজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখানে ক্লিক করুন। তো ফাইনালি দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখান থেকে কি বলছে ওয়ান মোর ট্রেনিং। তো আপনি এখান থেকে যে ক্লাইম মাই প্রোফাইল এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে যে কন্টিনিউ উইথ গুগল আপনি সরাসরি যে এখানে ক্লিক করেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি এখান থেকে দেখবেন আপনার ফোনে থেকে সমস্ত প্রকার জিমেল অ্যাড্রেসগুলো শো করবে। আপনি যে জিমেল দিয়ে এয়ারড্রপে পার্টিসিপেট করেন কিংবা এইটাতে কাজ করবেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেস এটা কিন্তু আমি সিলেক্ট করতেছি। তো ফাইনালি এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন নিচে। তো ফাইনালি দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? একটু ওয়েট করেন, কিছু করার দরকার নেই। তো ফাইনালি দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান দেখেন কি বলছে মনিটরিং প্রোফাইল, এখানে কিন্তু আপনাকে প্রোফাইলটা আপডেট করতে হবে। তো আপনি এখান থেকে একটু কেটে দেবেন, ঠিক আছে? এটা কেটে দিছি। কেটে দেওয়ার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে? স্ক্রল ডাউন করার পর দেখেন এখানে কিন্তু এই যে কিছু টাস্ক আছে। আপনি কি করবেন এখান থেকে যে টুইটার আছে সরাসরি টুইটার এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, ঠিক আছে? স্ক্রল ডাউন করার সাথে সাথে নিচে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখান থেকে দেখেন এই যে কিন্তু আমি গুগলটা কানেক্ট করছি, তারপর এই যে টুইটার আছে, তারপর টেলিগ্রাম, ডিসকর্ড এগুলো কানেক্ট করে দেখাচ্ছি। আপনি টুইটার এখানে ক্লিক করেন। তো ফাইনালি এখান থেকে একটু লোড নেবে। তো এখান থেকে আপনি অথরাইজ দিয়ে দেবেন, ঠিক আছে? তো অথরাইজে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি আবারটা ক্লিক করেন। তো ফাইনালি দেখবেন আপনার একটু লোড নেবে। তো ফাইনালি এখান থেকে আপনার এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখান থেকে টেলিগ্রাম সেমভাবে ক্লিক করেন। এখান থেকে এক্সরে ক্লিক করুন। এক্সরে ক্লিক করার সাথে সাথে আপনার টেলিগ্রামটা এখানে কানেক্ট হয়ে যাবে। আপনি এখানে কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর যাদের আসলে টেলিগ্রামটা কানেক্ট হবে না তাদের যদি নোটিফিকেশন যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের প্রোফাইলে গিয়ে চেক করবেন কিংবা আপনার টেলিগ্রামের ভিতরে গিয়ে চেক করবেন কোনখানে আপনার একটা নোটিফিকেশন আছে সেটা এখান থেকে আপনাকে অ্যাপ্রুভ দেওয়া লাগতে পারে, ঠিক আছে? আমার সাথে আগে থেকে দেওয়া আছে সেক্ষেত্রে এটা আমার কানেক্ট হয়ে গেছে সাথে সাথেই। তো যাই হোক আপনি কি এখান থেকে যে ডিসকর্ডে ক্লিক করুন। তো ফাইনালি এখান থেকে লোড নেওয়ার পর আপনি এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে অথরাইজে ক্লিক করুন। ফাইনালি দেখুন আপনার কিন্তু এটা এই যে কানেক্ট, আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই প্রত্যেকটা লিঙ্ক কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আরেকটা কাজ আছে, আপনারা এগুলো কানেক্ট করার পর এখান থেকে একটু পেজটা একটু উপরে টান দেবেন, হালকা একটু উপরে টান দেবেন। উপরে টান দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখেন একটা ইউজার নেম আছে, আপনি এখানে একটা আপনার মতো করে একটা ইউজার নেম দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু একটা ইউজার নেম দিচ্ছি, তারপর এখানে দেবেন। তারপর যদি স্ক্রল ডাউন করার সাথে সাথে আপনি এখানে টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করুন। ফাইনালি দেখুন আপনার কিন্তু এখান থেকে প্রোফাইলটা আপডেট হয়ে যাবে, ঠিক আছে? একটু ওয়েট করুন। ওয়েট করার সাথে সাথে আপনার সামনে ঠিক এখান থেকে যে কেটে দেবেন, কেটে দিলেই আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর অরিজিনাল অ্যাকাউন্টের ভিতরে চলে আসছি। তো এখানে একটা কথা হলো আপনারা কিন্তু শুরুতেই একটা টোকেন পাবেন ওয়ালেটটা কানেক্ট করার ফলে, আর বাকিগুলো টাস্কগুলো কমপ্লিট করলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আরও কিছু আপনি ব্লু টোকেন পাই যাবেন, ঠিক আছে? ব্লু এই টোকেন। তো যাই হোক এখানে কিন্তু এইভাবে কাজ করবেন। তারপর আপনি যদি কাউকে রেফার করতেছেন এখান থেকে ফ্রেন্ড ইনভাইটে ক্লিক করে এখান থেকে আপনার রেফার কোডটা আপনি কপি করে আপনার ফ্রেন্ডে আপনি শেয়ার করে দেবেন। এটা হচ্ছে মূলত ইনভাইটের অপশন, ঠিক আছে? তারপর এখানে আরও কিছু অপশন আছে। আপনারা এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে ডেইলি চেক-ইন, আপনার সরাসরি যে ডেইলি চেক-ইন আছে ডেইলি চেক-ইনে ক্লিক করুন। তো ডেইলি চেক-ইনে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে প্রতিদিন চেক করবেন, ঠিক আছে? প্রতিদিন চেক করলে কিন্তু আপনার এখান থেকে তারা আরও কিছু টোকেন দেবে। এখানে দেখেন আমার কিন্তু ডেইলি চেক-ইন কমপ্লিট হয়ে গেছে। আপনি ঠিক আছে এভাবে করবেন। এখানে কিন্তু প্রতিদিন চেক করলে একটা একটা করে কিন্তু আপনাকে ব্লু আই টোকেনটা দেয়, ঠিক আছে? আর এটা কিন্তু কোনো প্রকার এক্সপি না, কোনো প্রকার পয়েন্ট না, এটা কিন্তু সরাসরি ওদের নেটিভ টোকেন। এই টোকেনটা কিন্তু সরাসরি মার্কেটে চলে আসবে। এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। আপনি এখান থেকে যদি 10টা কালেক্ট করতেন তাহলে কিন্তু 10টাই আপনাকে প্রফিট দেবে, ঠিক আছে? যেহেতু এটা বিটা ভার্সনে চলতে আছে। তারপর এখান থেকে আরও কিছু অপশন আছে। এখানে আপনি যদি এই যে এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা নোট মাইনিং এর অপশন আছে। দেখেন এই যে এআই নোটস, ঠিক আছে? আপনি কিন্তু এখান থেকে নোটটা মাইনিং রান করতে পারেন। তবে এই নোটটা কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রিতে না, এটা কিন্তু আপনাকে এখানে বাই করতে হবে, ঠিক আছে? তবে এখানে কিন্তু একটা টাইম কাউন্ট হচ্ছে, এই টাইমের পরে হয়তো এটা ফ্রিও করতে পারে, এই বিষয়ে আমি এখনো জানি না। তবে যাই হোক এখান থেকে আপনি যদি দেখেন যে বাই নাওতে ক্লিক করেন তো বাই নাওতে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে একটা তারা বাইর অপশন নিয়ে যাবে। আপনি কিন্তু সেখান থেকে আপনি এই টোকেনটা বাই করেও এখান থেকে আপনার নোটটা অ্যাক্টিভ করতে পারেন, ঠিক আছে? এখানে তারা আসলে কিছু হিন্টস আমাদেরকে দিয়ে দিছে। এখানে দেখেন তারা কি বলছে এই যে 0.0168 ইথেরিয়াম যদি আপনি এখানে বাই করেন কিংবা এখান থেকে পারচেজ করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে নোটটা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে আসলে মার্কেটটা অনেকটা ডাউন, আপনারা যদি নিতে পারেন সেক্ষেত্রে ভালো, তবে অন্যান্য কয়েন কিনতে পারলে এর চাইতে ভালো হতে পারে। তো এইটা বাই করে আপাতত আপনাদেরকে বলবো না যে এটা বাই করে আপনারা নোটটা অ্যাক্টিভ করেন, ঠিক আছে? আপনারা ফ্রিতে আসলে কাজ করে থাকেন, দৈনিক যে ফ্রিতে দেয় সেটাই আপনারা নিতে থাকেন, ঠিক আছে? নোট মাইনিং এর অপশনটা কিন্তু তারা আনছে এবং এখানে আছে। তো আপনারা এখান থেকে বেসিক্যালি কাজ করে এখান থেকে সমস্ত প্রকার সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন, আর এখান থেকে কিন্তু ডেইলি চেকিং করবেন এবং এখান থেকে ডেইলি চেকিং করে যতটুকু আপনার ফ্রিতে ব্লু আই টোকেনটা নেওয়া যায়, ঠিক আছে? এটুকুই আসলে টাস্ক, আর তেমন কিছু দেখার নাই। যদি পরবর্তীতে কোনো আপডেট আসে সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে? আর এখানে কিন্তু আপনি যে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে এই যে এখানে যে ক্লিক করেন এখানে কিন্তু আপনার টোটাল ব্যালেন্স কত আছে সেগুলোকে শো করতেছে। তারপর এখানে যে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে টোটাল অ্যাসেট মাসেট এগুলো কিন্তু শো করতেছে, ঠিক আছে? মানে তারা ফাংশনভাবে আস্তে আস্তে কাজ করতেছে। তারপর যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আরও বেশ কিছু অপশন নিয়েছে। দেখেন কি বলছে ওপেন মোড স্পোর্টস, এখানে কিন্তু খুব সুন্দর তারা গেম ফাংশন আছে। এখান থেকে আপনি এগুলো দেখতে পারেন। এখানে কিন্তু এই মুহূর্তে
মানে তার রেফার লিঙ্কের অপশনটাই কাউন্ট করে দিচ্ছে, ঠিক আছে। এখানে গেলে আপনি হিস্ট্রি দেখতে পারেন আসলে কীভাবে কি আপনি কালেক্ট করছেন, রেফার করলে কী দিচ্ছে, কিংবা আপনি এখান থেকে সাইন ইন করলে কী দিচ্ছে, এগুলো কিন্তু এখানে তারা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ব্লু হোয়েল এআই এই প্রজেক্টে কোনোভাবে মিস করে না, যেহেতু অনেক জায়গায় তারা দেখাচ্ছে 100 মিলিয়ন ফান্ডিং, আবার অনেক জায়গায় দেখাচ্ছে তারা 34.1 মিলিয়ন ফান্ডিং। তো যেটাই হোক না কেন, প্রজেক্ট কিন্তু খুবই স্ট্রং এবং 100% ভেরিফাইড মার্কেটে আসবে, এই বিষয়ে কিন্তু আপনি নিশ্চিত থাকেন এবং এখান থেকে একটা কম বেশি পেমেন্ট আপনারা সবাই পাবেন, ঠিক আছে। তো যাক বন্ধুরা, ভিডিও শেষ করেছি। তো ভিডিও শেষে একটাই কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটিফিকেশনটি অল করে দেবেন। আর প্রজেক্ট সম্পর্কে জানতে অবশ্যই কর্মসূচিটা অন করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, বেস্ট অফ লাক।